আর এই যে ভাগের 16, আচ্ছা আমি যদি শিফট করে নিয়ে আসি তাহলে এখানে হয়ে যাবে গুণ 16। এবং ওই পাশে দেখো 9x² যোগ 16x², তাহলে কয়টা x² বলো? 25x²। বলো, এতক্ষণ ধরে আমরা 16.1-এর যে অঙ্কগুলো আছে সেগুলো করার জন্য আমাদের যা যা সূত্র দরকার ছিল এবং সেই সূত্রগুলোর ব্যাখ্যা সহ কোনটা কোন অঙ্কতে পড়বে সেই ব্যাখ্যাগুলো সহ আমরা দেখেছি। তো এখন আমাদের 16.1 থেকে প্রথম 1 নম্বর যে অঙ্ক, সেটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদ্বয়ের একটি অপরটির 3/4 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই প্রশ্ন থেকে আমাদেরকে অবশ্যই আগে চিত্র আঁকতে হবে। তাহলে আসো, এই চিত্র আঁকার জন্য ওরা প্রথমেই যে ক্লু দিয়ে রাখছে সেটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। দেখো এই যে, তো তুমি এখন যেই চিত্র আঁকবে সেটা অবশ্যই একটি সমকোণী ত্রিভুজের মতো হইতে হবে। তাহলে আমরা প্রথমে এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি। তো ধরলাম এই হচ্ছে আমাদের একটি সমকোণী ত্রিভুজ, যার নাম দিলাম ABC। এখন এই সমকোণী ত্রিভুজের অতিভুজ নাকি 25 মিটার? অতিভুজ হচ্ছে 25 মিটার। তাহলে তোমরা বলো, এই যে AB, তারপরে BC, তারপরে AC, এই তিনটা বাহুর মধ্যে অতিভুজ কোনটা বলো? এই যে AC, AC হচ্ছে 25 মিটার। AC হচ্ছে অতিভুজ এবং অতিভুজ আছে 25 মিটার। এরপরে আসো, এর অপর বাহুদ্বয়ের একটি অপরটির 3/4 অংশ। তাহলে আমাকে একটা কথা বলো, এই যে আমাদের তাহলে আসো এরপরে, এর অপর বাহুদ্বয়ের একটি অপরটির 3/4 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বলো, আমরা এই যে সমকোণী ত্রিভুজ আছে ABC, এর মধ্যে আমাদের অতিভুজ যে 25 মিটার সেটা বলা ছিল। এখন অতিভুজ ছাড়া এই ত্রিভুজ আর কয়টা বাহু অজানা আছে বলো? অপর দুইটা বাহু আছে, যেই দুইটার ভ্যালু আমরা এখনো জানি না। তো এই দুইটার মধ্যে একটা বাহু আরেকটার নাকি 3/4 অংশ। দেখো এই যে, একটি নাকি অপরটির 3/4 অংশ। এখন এরা যদি বা ওরা ওরা যদি ফিক্সড করে দিত যে ভূমিটা লম্বের এত অংশ অথবা লম্বটা ভূমির এত অংশ, তাহলে ওরা যাকে বলতো তাকে আমাদের এক্স ধরতে হইতো। বাট যখন এরকম করে নির্দিষ্ট করে বলবো না, লেখা আছে একটি অপরটির 3/4 অংশ। এখন এখানে একটি বলতে তুমি যে কোনো বাহুকে ধরতে পারবা। যখন নাম দেওয়া থাকবে লম্ব ভূমির এত অংশ বা ভূমি লম্বের এত অংশ, সেক্ষেত্রে কথা ভিন্ন হবে। বাট যদি নাম না থাকে তখন তোমাকে যে করে একটা বাহুকে এক্স ধরতে হবে। তাহলে আমরা এখানে এই যে BC যেটা আছে, BC এইটাকে এক্স মনে করছি। তাহলে BC কে যদি আমরা এক্স মনে করি, BC বাহুকে যদি আমরা এক্স মনে করি, তাহলে AB বাহুটা আমাদেরকে অবশ্যই দিতে হবে 3/4 অংশ। দেখো 3/4 অংশ, তো কার 3/4 অংশ? BC বাহুর। তাহলে এখানে অবশ্যই একটা এক্স দিবা, ঠিক আছে? তাহলে 3x/4 অংশ। সো এইটুকু হচ্ছে আমাদের চিত্র। যদি তুমি প্রশ্ন দেখে দেখে আগে চিত্র পর্যন্ত আসতে পারো তাহলে এরপর অঙ্কটা তোমাদের জন্য সোজা আছে। দেখো, তাহলে আমরা যেটা করছি এতক্ষণ পর্যন্ত, এই যে কোশ্চেন ছিল সেই কোশ্চেন ফলো করে আমরা এখন আমাদের চিত্র তৈরি করে ফেলছি। এখন তোমরা বলো, আমাদের কাজ কি এখানে? কাজ হচ্ছে এই যে সমকোণী ত্রিভুজটা আছে তার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা, বাহু দুইটার দৈর্ঘ্য বের করা। তো তোমরা যখন সূত্রগুলো দেখছিলা, সেইখানে আমাদের পিথাগোরাসের উপপাদ্য নামের একটা সূত্র ছিল এবং সেটা কোথায় প্রয়োগ হইতো আমরা বলছিলাম যে পিথাগোরাস সমকোণী ত্রিভুজের বাহু বের করার জন্য ব্যবহার হয়। পিথাগোরাস সমকোণী ত্রিভুজের বাহু নির্ণয় করতে ব্যবহার হয়। তো যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ এবং এটার বাহু বের করতে বলছে, তাহলে আমাদেরকে অবশ্যই পিথাগোরাসের যে ফর্মুলা আছে সেইটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা এমন করে লিখবো, সমাধান। দেখো, সমাধান সমাধান এখন আসো, বলে ফেলো এইখানে তুমি যা যা করছো সেটা একটু বলো। বলো, এইখানে তুমি যে তোমার যে ছবি আঁকছো এখানে যা যা করছিল বলো। বলবা যে ধরি ABC একটি সমকোণী ত্রিভুজ। বলো, ধরি ABC একটি
সমকোণী ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এরপরে এরপরে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ ছিল 25 মিটার। ঠিক আছে, তাহলে তুমি বলো এখানে একসাথে বলে ফেলো যে এখানে এখানে এসি হচ্ছে 25, এসি হচ্ছে 25, এসি হচ্ছে 25 মিটার। তারপরে এবিটা হচ্ছে, আমরা হচ্ছে এক্স যাকে ধরছি সেটা বলি আগে, বিসি হচ্ছে এক্স, বিসি হচ্ছে এক্স মিটার এবং এ বি হচ্ছে 3x/4। তাহলে এবং বলি, এবং এ বি হচ্ছে 3x/4 মিটার। ঠিক আছে, তাহলে এতক্ষণ যা করলাম এই ছবিতে যা যা আছে সেটাকে আমরা বাংলা লিখে দিলাম। বললাম যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে অতিভুজ মানে এসি হচ্ছে 25, বিসি হচ্ছে এক্স এবং এবি হচ্ছে 3x/4 মিটার। এখন তুমি জানো যে যদি কখনো সমকোণী ত্রিভুজের বাহু বের করতে বলে তখন তোমাকে পিথাগোরাস নিয়ে কাজ করতে হবে, কারণ সমকোণী ত্রিভুজের বাহু বের করার জন্য আমরা পিথাগোরাসের যে সূত্র আছে, যে উপপাদ্য আছে সেটা ফলো করি, তাই না? তাহলে আসো এরপরে বলবা পিথাগোরাসের পিথাগোরাসের উপপাদ্য হতে, পিথাগোরাসের উপপাদ্য হতে, পিথাগোরাসের উপপাদ্য হতে বলো। পিথাগোরাসের উপপাদ্য কি ছিল বলো? অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আসো আমরা এখন এই ছবি দেখে দেখে আমাদের ভ্যালুগুলোকে বসাবো বলো। অতিভুজ স্কয়ার, অতিভুজ বলতে আমাদের এই অঙ্কতে কত বলো? এই যে আমাদের এই অঙ্কতে অতিভুজ হচ্ছে 25 মিটার। তাহলে আমাদের এখন কাজ করতে হচ্ছে অতিভুজ মানে এখানে বসাচ্ছি, বা অতিভুজ মানে হচ্ছে 25, তার উপরে একটা স্কয়ার সমান লম্ব, এই যে লম্ব 3x/4, 3x/4 তার উপরে স্কয়ার যোগ ভূমি হচ্ছে এক্স, ভূমি হচ্ছে এক্স তার উপরে স্কয়ার। এখন বলো 25কে স্কয়ার করলে কত হয় বলো? 25কে স্কয়ার করলে কত হয়? 25কে স্কয়ার করলে 625 হয়। তাহলে আসো আমাদের লিখতে হচ্ছে 625 সমান এই যে স্কয়ার আছে এইটাকে যদি আমরা 3 কে দেই তাহলে আসবে 9, 3x কে দিলে আসবে 9x², 9x²। আর নিচে যে 4 আছে 4 কে দিলে হয়ে যাবে 16, 4 কে দিলে হবে 16 এবং তারপরে আছে যোগ x², যোগ x²। তাহলে এরপরে কাজ হচ্ছে এই যে 625 এটাকে ঠিক রাখতে হবে, এই পাশে যে 16 আছে সেই 16কে আমরা লসাগু নিব। এই 16কে যদি লসাগু নেই তাহলে আমরা জানি যে এইখান থেকে লসাগু নেই তার উপরেরটা সেম রাখতে হয়, ঠিক আছে? তাহলে আমরা উপরে 9x² সেটাকে লিখবো, তারপরে যোগ দিয়ে যেটা যেটা পূর্ণ সংখ্যা বা যার নিচে ভাগ নাই তাকে আমরা সরাসরি গুণ করব। তাহলে 16 আর x² গুণ করলে 16x²। এর পরের অংশটুকু এখানে দেখো, এই পাশে 625 ছিল, এই যে 625 আর এই যে ভাগের 16, আচ্ছা আমি যদি শিফট করে নিয়ে আসি তাহলে এখানে হয়ে যাবে গুণ 16 এবং ওই পাশে দেখো 9x² যোগ 16x²। তাহলে কয়টা x² বলো? 25x² বলো। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে x বের করা, x বের করা। তাহলে আসো এই 25কে ভাগ করে দেই, তাহলে 625 ইন্টু 16 আর নিচে হচ্ছে এই 25 আসলে ভাগ 25 হবে, ওই পাশে থাকছে x², ওই পাশে থাকছে x²। তাহলে এখানে কত আসছে? 625 ইন্টু 16 ভাগ 25, উত্তর হচ্ছে 400 বলো। এটা হচ্ছে 400x², বাট আমরা চাচ্ছি x বের করতে, তাহলে x কি আসবে? √400। সো সেখান থেকে বলতে পারি এক্সটা হচ্ছে 20 মিটার। এখন দেখো আমাদের কাজ ছিল এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের শুধুমাত্র অতিভুজ জানা ছিল এবং বাকি যে বাহু দুইটা আছে সেই দুইটা বের করা। তো সেই দুইটার মধ্যে আমরা ভূমিটাকে বিসিটাকে এক্স ধরছিলাম। তো আমরা এইটা পেয়ে গেছি যে এক্সটা হচ্ছে 20, তার মানে বিসিটা হচ্ছে 20। এখন আবার তাহলে বলো যে তাহলে তাহলে
এই যে বিসি বাহু সেইটা সমান হচ্ছে 20 মিটার, বিসি বাহু সমান হচ্ছে 20 মিটার। আবার বিসি ছাড়া আরেকটা বাহু যে আছে এবি, তাহলে এবি সমান হচ্ছে 3x/4। বাট এখন তো আমরা এক্স মানে জানি, এক্স মানে হচ্ছে কত, 20, এক্স মানে হচ্ছে 20। তাহলে কি আসছে, এখানে 5 আসবে, তাহলে 15 মিটার। তাহলে আমরা বলতে পারলাম এই যে আমাদের সমকোণী ত্রিভুজ ছিল যার অতিভুজ 25 দেওয়া ছিল, তো এই ত্রিভুজটার একটা বাহু হবে 20 মিটার এবং আরেকটা বাহু হচ্ছে 15 মিটার। ঠিক আছে।